आज आलोचना करब রিজিওনাল ডিসপ্যারিটি নিয়ে। রিজিওনাল ডিসপ্যারিটি মূলত আমরা সোফার ইন্ডেক্সের সাহায্যে করব। তো আমাদের আজ আলোচনার বিষয় সোফার ইন্ডেক্স। এই রিলেটেড কোনো প্রবলেম হলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে জানাতে পারো। কেমন? তো দেখো, অ্যাকচুয়ালি সোফার ইন্ডেক্স কি? আমরা কোনো একটা অঞ্চলের যে রিজিওনাল ডিসপ্যারিটি থাকে বা আঞ্চলিক বৈষম্য থাকে দুটি উপাদানের মধ্যে, সেটা নির্ণয়ের জন্য কিন্তু আমরা সোফার ইন্ডেক্স করে থাকি। তো ডেভিড ভি সোফার কিন্তু এটি তৈরি করেছিলেন বলে ওনার নাম অনুসারে এই ইন্ডেক্সের নাম হয়েছে সোফার ইন্ডেক্স। তোমরা একটু ইন ডিটেলস পড়ে নিও, এখানে ইন ডিটেলস লেখা আছে, ফর্মুলা থেকে শুরু করে সব কিছু। কেমন? এখন দেখো, এক্সামে যদি এই কাজটা আসে, আমরা কাজটা করব কি করে? তো এক্সামে যদি কাজটা আসে, কীভাবে আসে এক্সামে কাজটা আসবে? দেখো এখানে, দেখো ডেটা টেবিল ফর মেজারিং রিজিওনাল ডিসপ্যারিটি বাই সোফার ইন্ডেক্স বলে এক্সামের কোশ্চেনটা আসবে, এবং এখানে কি থাকবে? সিরিয়াল নাম্বার, সিডি ব্লক, লিটারেসি পার্সেন্টেজ, মেল আর ফিমেল। কেমন? এখানে দেখো ফর্মুলাতে বলাই আছে, এখানে কিন্তু মেল হচ্ছে x2 আর ফিমেল হলো x1। কেমন? তো তোমরা একটু মনে রাখো, একটু মনে রাখবে যে মেল হলো x2 আর ফিমেল হলো x1। এরপরে দেখো, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন টেবিল ফর মেজারিং রিজিওনাল ডিসপ্যারিটি বাই সোফার ইন্ডেক্স। এরপর আমরা এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা হবে। তো আমরা এখানে লিখবো ক্যালকুলেশন টেবিল ফর মেজারিং রিজিওনাল ডিসপ্যারিটি বাই সোফার ইন্ডেক্স বলে। কেমন? এখানে লিখবো সিরিয়াল নম্বর, কোথার থেকে পাবো এটা দেখো কোশ্চেনে ছিল। তারপর লিখবো সিডি ব্লক, যেমন কোশ্চেন ছিল সেটা লিখে দিলাম সিডি ব্লক বলে। কেমন? এরপরে দেখো, এরপর আমরা লিখবো লিটারেসি রেট পার্সেন্টেজ, মেল আর ফিমেল। যেটা কোশ্চেনে ছিল সেটা লিখবো মেল আর ফিমেল, কিন্তু এখানে মেলকে আমরা লিখবো x2 আর ফিমেলকে লিখবো x1। দেখো x2 লিখেছি, লিখে মেলের এখানে যে মান ভ্যালুগুলো ছিল সেগুলো লিখে দিয়েছি, x1 লিখেছি, লিখে ফিমেলের যে ভ্যালুগুলো ছিল সেটা এখানে লিখে দিয়েছি। এটা x, এখানে কিন্তু ফর্মুলাতেই বলা আছে x2 হচ্ছে মেল আর x1 হচ্ছে ফিমেল। তারপর দেখো, তারপরে কি করব? খুব নর্মালি, খুব সহজ হইতে x2 ডিভাইডেড x1, মানে এটা ডিভাইডেড এটা করলে কিন্তু আমরা এটা পাবো, অর্থাৎ x2 ডিভাইডেড x1। আমি তোমাদের একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ক্যালকুলেটর তোমরা কীভাবে করবে। দেখো এখানে খেয়াল করো, এখানে x2 কত আছে? x2 373.90 ভাগ কত হবে? 62.92। কেমন? ইকুয়ালস টু দেখো 1.17 বেরিয়েছে। কেমন? এইভাবে তোমরা x2 ডিভাইড x1 প্রত্যেকটা বের করে ফেলবে। করার পর দেখো, এবার তোমাদের বের করতে হবে লগ x2 ডিভাইডেড x1। দেখো এর আগে আমরা x2 ডিভাইড x1 বের করে ফেলেছি, এবার কিন্তু লগটা ওর সঙ্গে অ্যাড করে দিতে হবে। কীভাবে ক্যালকুলেশন করবো দেখো, পরের কলামের ক্যালকুলেশন কীভাবে করবো দেখো, লগ, প্রথমে লগ প্রেস করলাম, দেখো লগ প্রেস করলাম, লগ x2 ডিভাইডেড x1, এটা অলরেডি আমরা করেই ফেলেছি এখানে, তাহলে কত লিখবো? 1.17। কেমন? ইকুয়ালস টু করে দিলাম, কত হয়েছে দেখো 0.68। তো 0.68 সেটা এখানে লিখে দিলাম। কেমন? এটা করার পরে দেখো, এটা করার পর আমাদের ক্যালকুলেশন করতে হবে এটা লগ 100 ডিভাইডেড x1 ডিভাইডেড 100 মাইনাস x2। কেমন? এটা এই ক্যালকুলেশনটা কীভাবে করবো দেখো, তো আমরা এখানে লগ প্রেস করি। তোমাদের এটা এই ক্যালকুলেশন করতে কোনো প্রবলেম হয় একটু দেখে নাও, তোমাকে সহজে করতে পারবে। লগ প্রেস করলাম, লগ, দেখো দুটো ফার্স্ট ব্র্যাকেট দুটো ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফর্মুলাতে কি আছে? 100। কেমন? 100 মাইনাস কি আছে দেখো, মাইনাস x1। তো এর x1 এর ভ্যালু কত? দেখো x1 এর ভ্যালু 62.92। একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, করে ভাগ দিয়ে দেবো এখানে, ভাগ একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। কি আছে দেখো পরে 100 মাইনাস x2, তো 100 এখানে 100 লিখলাম, মাইনাস দেখো মাইনাস x2 ভ্যালু কত? এই ঘরে x2 ভ্যালু দেখো 73.90। কেমন? লাস্টে গিয়ে আর এরকমভাবে দুটো ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম, হলো। ইকুয়ালস টু করে দিই, দেখো ইকুয়ালস টু করে দিলে এসছে কত দেখো 0.15। তো এখানে 0.15 লিখে দিলাম। কেমন?
তাহলে এটা ভেবে বেরিয়ে গেল। এবার দেখো এরপর বের করতে হবে কি ডিএস। ডিএস হলো ডিসপ্যারিটি অফ সোফার ইন্ডেক্স বা ডিসপ্যারিটি অফ সোফার আর কি। ডিএস বের করার জন্য কী করতে হবে, ডিএস বের করার জন্য আমাকে করতে হবে কি এটা যোগ এটা করলে কিন্তু ডিএস এর ভ্যালু পেয়ে যাবো। এটা যোগ এটা, অর্থাৎ এখানে বলি কোনটা, এটা মানে 0.068 প্লাস 0.15 কেমন ইকুয়ালস টু দেখো বেরিয়েছে কত 0.218 কেমন 0.218। এভাবে কিন্তু আমরা সব ডিএসগুলো এখান থেকে পেয়ে যাবো। তো এটা যোগ করলে এটা করলে এই ডিএস পাবো, এটা যোগ এটা এই ডিএস পাবো। এইভাবে কিন্তু আমরা সব ডিএসগুলো বের করে নিলাম। এবার দেখো এই ডিএসগুলো নিয়ে কিন্তু এবার আমাদের ড্রয়িংটা হবে কেমন, এই ডিএসগুলো নিয়ে। এখানে দেখো লেখা আছে হোয়ার X2 মেল লিটারেসি রেট আর X অন ফিমেল লিটারেসি রেট। তো ডিএস এর ভ্যালুগুলো দিয়ে আমরা এবার কী করবো, এবার আমরা ড্রয়িং করবো। তার আগে দেখো এই যে ক্যালকুলেশনটা করলাম আর কি, সেই ক্যালকুলেশনের একটা এক্সাম্পল মানে প্রথম যেটা ছিল কুমারগ্রাম তার এক্সাম্পল আমি দিয়ে রেখেছি এখানে। এই যে প্রথম ছিল এক দেখো কুমারগ্রাম, যে ক্যালকুলেশনগুলো প্রথমে করেছিলাম সেই এক্সাম্পল দেখো কুমারগ্রাম লগ কীভাবে ক্যালকুলেশনগুলো করেছিলাম সেই ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা এখানে একবার একটা অ্যাটলিস্ট করে এইভাবে দেখিয়ে দেবো, যেটা করলাম আর কি। করে এখানে লিখে দেবো যে আদার ক্যালকুলেশন আর সেম বলে এখানে লিখে দেবো কেমন। এবার তোমরা একটু করে নেবে, নিয়ে লিখে দেবে আদার ক্যালকুলেশন আর সেম। এরপরে দেখো এই যে ক্যালকুলেশনটা হলো এরপরে কিন্তু আমাদের একটা ক্রোপলেট ড্রয়িং করতে হবে কেমন। তার জন্য আমাদেরকে কিন্তু ক্লাস বের করতে হবে। তো আমরা এখানে লিখবো নাম্বার অফ ক্লাসেস অফ ক্রোপলেট ম্যাপ, সরি নাম্বার অফ ক্লাসেস অফ ক্রোপলেট ম্যাপ। তার জন্য ফর্মুলা ব্যবহার করবো কি 1 + 3.322 log n। তো এটা তোমরা আগে অনেকবার করেছো log n। n কত, n হচ্ছে এই যে এখানে কতগুলো নাম্বার হয়েছে, দেখো এখানে নাম্বার হচ্ছে কটা, নাম্বার হচ্ছে 9টি। তো এখানে n এর পরিবর্তে আমরা পরে বসে দিলাম 9। ক্যালকুলেশন করলে কত হচ্ছে, তো ক্যালকুলেশন করলে হচ্ছে কিন্তু 6.16। তো 6.16কে রাউন্ড আপ করলে কত হচ্ছে 4, অর্থাৎ এখানে আমাদের কটি ক্লাস করতে হবে, এখানে আমাদের কিন্তু 4টি ক্লাস করতে হবে, ঠিক আছে 4টি ক্লাস করবো। তারপর দেখো এখানে লিখবো র্যাঙ্ক অফ দ্য সিডি ব্লক অ্যালং দ্য ক্লাস ইন্টারভেল, ঠিক আছে বলে এখানে ক্লাস ইন্টারভেল আর সিডি ব্লক। এইটা করতে তোমাদের খুব প্রবলেম হয়, এইটা করতে প্রবলেম হয়, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা করবে কিভাবে, এটা তোমরা কিন্তু পরীক্ষা খাতায় দেখাতে হবে না, এটা তোমরা মনে মনে করবে বা কোনো এক জায়গায় রাফ স্কেচ করে রাখবে। কিভাবে রাফ স্কেচ করবে, প্রথমে তোমরা এখান থেকে দেখে নেবে হাইয়েস্ট ভ্যালু কত আর লোয়েস্ট ভ্যালু কত। কিসের হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু, ডিএস এর। দেখো এখানে ডিএস এর সব থেকে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু কত। দেখো এখানে ডিএস এর হাইয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 0.326। দেখো এখান থেকে এই যে ডিএস এর হাইয়েস্ট ভ্যালু 0.326 আর লোয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0.186। তো আমরা এটা কি করবো, এখানে দেখো হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট করবো ডিভাইডেড 4। তো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড 4 কোথার থেকে পেলাম, এই যে ক্লাস হয়েছিল এই ক্লাস 4। এইটা ক্যালকুলেশন করলে বেরোলো কত, এইটা ক্যালকুলেশন করলে বেরোলো 0.035, ঠিক আছে। তো আমাদের ক্লাস হবে এখানে কটা, 4টি। তো আমরা এখানে একটা এরকম করে টেবিল করে নেব, ক্লাস ইন্টারভেল 4টি, এদিকেও 4টি থাকবে আর এখানে থাকবে নং অফ সিডি ব্লক। এখন এখানে দেখবো যে সব থেকে লোয়েস্ট ভ্যালু কত এখানে দেখতে পাচ্ছ, লোয়েস্ট ভ্যালু দেখতে পাচ্ছ 0.186। এটাকে আমরা এই লোয়েস্ট ভ্যালুকে একটু সামনে এগিয়ে গিয়ে রাউন্ড ফিগার করে নেব, অর্থাৎ এটা যদি পয়েন্টটাকে কনসিডার করি তো এটা আমরা কত দেখতে পাচ্ছি 186। তো এটাকে রাউন্ড আপ করবো একটু সামনে এগিয়ে গিয়ে, পিছনে এসে নয়, সামনে এগিয়ে গিয়ে রাউন্ড আপ করলে কত হয় দেখো 190। তো আমি এই জন্য এখানে প্রথমে লিখবো লেস দ্যান 0.190, ঠিক আছে। এটাকে রাউন্ড আপ করে এখানে লিখলাম। এরপরে দেখো এর থেকে এক ঘর এখানে বাড়িয়ে লিখবো, মানে এরপরে এখানে কত লিখবো 0.191 থেকে এর সঙ্গে যোগ করবো কত, এর সঙ্গে যোগ করব এই ভ্যালুটি যেটা আমাকে ক্যালকুলেশন করে বেরোলো, অর্থাৎ 100.190 প্লাস 0.035 যোগ করলে হবে কত দেখো 225। এটাকে আবার এক ঘর বাড়িয়ে এখানে লিখবো, অর্থাৎ 0.226 করার পরে থেকে এর সঙ্গে যে 0.225 এর সঙ্গে আবার এটা যোগ করবো করে এখানে লিখবো। তো লাস্টে বেরোলো কত 0.260 আর এই ঘরে আমরা লিখবো গ্রেটার দ্যান 0.260। এটা করার পরে দেখো লেস দ্যান 0.190 এর নিচে কোন সিডি ব্লকটা আছে, দেখো এর নিচে দেখো
4 নম্বর সিডি ব্লকটা ফালাকাটার মান দেখো লেস দ্যান 190.190, তো সেটা আমি 4 নম্বর লিখলাম। এবার দেখো 191 থেকে 225 মধ্যে কে কে আছে, 1 3 6 8 9, এখান থেকে আমরা দেখতে পাবো, দেখো এখানে আছে 1 3 6 8 9, এর মানগুলো এই ডিএস এর ভ্যালুগুলো দেখে আমরা এখানে লিখে দিলাম। এরপরে দেখো 0.226 থেকে 0.260 এর মধ্যে শুধু রয়েছে 2, কেমন, এই মানের মধ্যে রয়েছে শুধু 2 এর আলিপুরদুয়ারের এই মানটা কিন্তু রয়েছে শুধু এর মধ্যে। আর দেখো আর লাস্টে হচ্ছে গ্রেটার দ্যান 0.260 এর মধ্যে রয়েছে 5 হচ্ছে তোমার আমাদের 5 হলো 5 নম্বর রয়েছে, আর রয়েছে 7, কেমন, ধূপগুড়ি আর মাদারিহাট, কেমন, এই দুটো মান রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এই টেবিলটা কমপ্লিট করব, যেটা আমরা ক্রপলোতেও ঠিক একই রকমভাবে করেছিলাম। করার পরে দেখো এখানে এবার আমাদের কিন্তু ড্রয়িং করার সময় আমরা কি করব, এটা যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ম্যাপ, তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ম্যাপ এটা আমরা স্কাই ব্লু কালার দিয়ে দেখাবো। সব থেকে যে সিডি ব্লকগুলো 0.190 নিচে রয়েছে আর কি, সরি 0.190 নিচে রয়েছে, সেগুলোকে সবথেকে হালকা কালার হবে, তারপরে আরেকটু ডিপ, তারপর আরও ডিপ, তারপরে আরও ডিপ, এভাবে কিন্তু আমরা কালারটা করব। করার পর দেখো এখানে একটা হেডিং লিখবো, ক্রপলেথ ম্যাপ শোয়িং বলে দ্য রিজিওনাল ডিসপ্যারিটি অফ জলপাইগুড়ি বাই সুপার ইন্ডেক্স, কেমন, আর এখানে একটা নর্থ লাইন দিয়ে দেবো, দিয়ে কিন্তু এই ম্যাপটা এইভাবে আমরা কমপ্লিট করব, করে আমরা সুপার ইন্ডেক্স করব। তো এই রিলেটেড প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে নিও। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।